প্রতিদিন একঘেয়েমি ভাজাপোড়া ইফতার খেতে খেতে যখন সবাই বোর হয়ে যাচ্ছিলাম, তখনই শুক্রবার দিন আমার ভাসুর বলে যে আজকে সবাই খিচুড়ির আয়োজন করে ফেলো। ইফতারি তো প্রতিদিনই খাওয়া হয় ভাজাপোড়া, তো আজকে না হয় ভাজাপোড়ার বদলে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করো। তো আমার যেহেতু রান্না ছিল, বড় ভাবি বলেছিল আমাকে রান্না করতে, কিন্তু আমি বললাম যে আমার হাতের খিচুড়ি তেমন একটা মজা হয় না। ভুনা খিচুড়িটা, বড় ভাবির হাতের ভুনা খিচুড়িটা একদম ওই যে মিলাদে যেমন হয় না খিচুড়িগুলো, সেরকম হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। এভাবে আমি অল্প স্বল্প রান্না করলে সেটা মজা হয়, কিন্তু অনেকগুলো একসাথে রান্না করলে সেটা না তেমন ভালো লাগে না। যে জিনিসটা আমার নিজের কাছে ভালো লাগে না, সেটা আমি কেন অন্যকে খাওয়াবো? যদি আমার হাতেরটা মজা হতো তাহলে সবাইকে খাওয়াতাম। তো আজকে দুপুরে রান্না করেছিলাম হলো কই মাছ আর বাঁধাকপি ভাজি। আর এখানে ভাবছেন ডাল দিয়ে কি? ডাল দিয়ে হচ্ছে জাউ দিচ্ছি, এটা আমার শাশুড়িকে। আমার শাশুড়ি কিন্তু অন্য কোনো সবজি খায় না। আমার কিন্তু তরকারি রান্না হয়ে গিয়েছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওনারা এগুলো খাবে না। ওনারা সকালে ডাল দিয়েই জাউ খায় আর হচ্ছে ডিম খায়। আমার শ্বশুর না এখন অনেক কিছুই খায় না, অনেক কিছু ওনাদের মানে বাজ পড়ে গিয়েছে। এই যে যেমন এই যে সকালবেলা ডালই খাবে, আমার কিন্তু সব রান্না হয়ে গিয়েছে, তবু এই ডাল খাবে। এই যে আমার কই মাছ রান্না হয়ে গিয়েছে, ভাজি রান্না হয়ে গিয়েছে। ওনারা এখন আর ভাত খায় না, ওনারা শুধু জাউই খায়। মানে এমনি দুপুরে সবজি টবজি বা যাই রান্না করে খায়, কিন্তু সকালবেলা কোনো রকমের তরকারি খেতে চায় না। সকালে শুধু ওনারা ডাল দিয়েই খায়। এখানে আমি মুরগির পা গুলো পুড়ে নিয়েছিলাম। ভাই, মুরগির পা আমাদের অনেক পছন্দ। আজকে ফার্মের মুরগি দিয়েই ভুনা খিচুড়িটা রান্না করা হবে, তাই দুইটা মুরগি এখানে কিন্তু 2 কেজি করে ছিল, 4 কেজি মাংস। আমি সবকিছু ধুয়ে টুয়ে কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম। এখানে মাংস ধুয়ে তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আজকে তো শুক্রবার, আজকে তো আর খালা আসে নাই, সেজন্য আমাকেই পেঁয়াজগুলো কাটতে হচ্ছে, না হলে তো খালাই এসে পেঁয়াজ কেটে দিয়ে যেত। আমার দুপুরের কাজ শেষ না হতে হতেই আমার বড় জাল চলে এসেছে। তো বড়ভাবে এসে 2টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছে। এখানে যে 2টার মধ্যে মাংস ভাগ করে নিয়েছে আর ডাল, সবগুলো ডাল একসাথে মিক্স করে নিয়েছে। আর আমি এখন সবজিগুলো কেটে দিচ্ছিলাম। আমি ভাবিকে বললাম আমি পেঁয়াজ কেটে রেখেছি, আপনি আগে কষাতে থাকেন, তারপরে আমি সবজিগুলো কেটে দিচ্ছি। সবজিগুলোকে একটু কষায় নিতে হবে, সেজন্য আমি সবগুলো সবজি ভালো করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে আর হচ্ছে আলু। এভাবে কিন্তু সবজি দিয়ে ভুনা খিচুড়িটা খেতে খুব স্বাদ লাগে। এখানে দেখেন আমার ভাবি কিন্তু 2টার মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়েছে, টমেটো দিয়েছে কষানোর মধ্যে, আর অর্ধেক অর্ধেক সবজিগুলো 2 পাতিলার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে এইগুলোকে ভালো করে কষিয়ে নিবে। আমিও রান্না করতে পারি অনেকগুলো, কিন্তু আমার কাছে কেন জানি আমারটা মজা লাগে না। অনেক সময় মজা হয়, কিন্তু বেশিরভাগই বড় ভাবিটা সবচাইতে বেশি মজা হয়। আবার আমার ছোট জাল জিম, ও অনেক মজা করে খিচুড়ি রান্না করতে পারে। কিন্তু আজকে যেহেতু 2 পাতিলায়, সেজন্য বড় ভাবিকে বলেছি যে আপনি রান্না করে দেন। আর আমাদের বাসায় কিন্তু আমরা এমনই, আমরা জালেরা যে কাজে বেশি পারদর্শী তাকে দিয়ে সেই কাজটা একটু করে, মানে হেল্প করি। না হলে তো আর আমরা একান্নবর্তী পরিবারে এত সুন্দর করে সবাই মিলেমিশে থাকতে পারতাম না। সবাই সবার কাজে কম বেশি হেল্প করি। তো এখানে আমি সন্ধ্যার সময় যখন এসেছি, মানে ইফতারের আগে, তখন দেখলাম আমার জালের খিচুড়ি রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু বিকালে একটা ঘুম দিয়েও চলে এসেছি। 5টার দিকে এসে দেখি আমার জালের খিচুড়ি রান্না শেষ। আর এদিকে সোমাভাবে হচ্ছে ফল কেটে নিচ্ছিল। আজকে শুধু আনারস আর তরমুজ আনা হয়েছে, সাথে লেবু শসা এগুলো তো আছে। এগুলো ছাড়া তো আর খিচুড়ি খেতে মজা লাগবে না। তো এখানে বড় বোলের মধ্যে এগুলো হচ্ছে ঘরের সবাই খাবে, আর ওই বক্সের মধ্যে ওটা দোকানে দেওয়া হবে। আর এই বোলের মধ্যে যে বাড়া হচ্ছে, এটা হচ্ছে দোকানের জন্য। দোকানে মাত্র 4 জন। আমার জালারকে আমাকে দেখাচ্ছিল যে দোকানে ঠিকঠাক মতো হয়েছে কিনা, কম হলে তো সমস্যা, বেশি হলে সমস্যা নেই, আশেপাশের দোকানদারদের দেওয়া যাবে। তো এখানে আমরা সবাই মিলে রেডি করে নিয়েছি যার যার খিচুড়ি। আমি ভাবলাম আমি পরে খাবো, আমার না ইফতারের পর একদম খিচুড়ি বিরিয়ানি এগুলো খেতে ভালো লাগে না, তাই ফল টল খেয়ে আমি আবার সন্ধ্যার পরে খাবো। বাচ্চারা খাচ্ছিল, সাথে আমার দেবর, আমার জাল, ওরাও খাচ্ছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করার পরও প্রায় হাফ পাতিলের মতো বেঁচে যায়। এই পাতিলটা শেষ হয়েছে, আর এই পাতিলে দেখেন আরো কতগুলো রয়ে গিয়েছে। এগুলো রাতে বাচ্চারা খাবে বা বড় মানুষ যার যার ইচ্ছা হবে খাবে, তাই অল্প ভাতেই আজকে বসিয়েছি। আর রাতে বেশি কিছু আইটেম করিনি, রাতে শুধু চিচিঙ্গা ভাজি করব আর হচ্ছে আলু ভর্তা করব। যেহেতু খিচুড়ি আছে, সবাই খিচুড়ি খাবে। আর সন্ধ্যায় যেহেতু আজকে একটু ভারী খাবার খাওয়া হয়েছে, সবাই ভাত মানে খেতে একটু অনীহাই দেখাবে। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছে। আর দেখেন কতগুলো হাঁড়ি পাতিল হয়েছে। তবু আজকে ফলমূলের প্লেট কম হয়েছে, শুধু খিচুড়ি আর 2-1টা ফলের প্লেট হয়েছে। তারপরে এখানে আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ। আমি ভাজি করে নিয়েছি, আলু ভর্তাটাও করে নিয়েছি। দুপুরের রান্না তো এমনি তেমনি হয়ে যায়, দুপুরের রান্নার জন্য তেমন একটা চিন্তা লাগে না, কিন্তু রাতে কি রান্না করবো সেটা নিয়ে চিন্তা। আর সেহেরির সময় তো যার যার মতো মুরগি রান্না করে খাবে, সেজন্য কোনো একটা টেনশন নেই। তারপরে আমি ভাত ঢেলে দিলাম, আর আমার আলু ভর্তাও রেডি। তো আমার কাজটা শেষ, আমি উপরে চলে এসেছি আমার খিচুড়ি নিয়ে। এখন আমি শান্তি মতো খিচুড়ি খাবো। আজকের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল ভাই, পিছনে না অনেক ব্যাকগ্রাউন্ড
সাউন্ড আসতেছে এগুলো হচ্ছে সাজিদ আর হচ্ছে আমার ছেলে মেয়েরা দুষ্টামি করতেছে, ওদেরকে না করলেও শুনে না, তো সবাই একটু ইগনোর করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটিকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।